হাদিস পেশ করলাম যে দুই হাদিসের মধ্যে এক হাদিসে স্বর্ণের কথা আর এক হাদিসে রূপার কথা, যে ব্যবহৃত স্বর্ণ রূপার মধ্যেও কি আসে? যাকাত আসে। তো নিসাব হিসেবে আমরা বয়ান করেছি যে আরবি হিসেবে 20 দিনার স্বর্ণের উপরে যাকাত আসে। আর শুধু থাকলেই হবে না, বরং প্রত্যেক সম্পদের উপরে 1 বছর অতিবাহিত হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকেই বর্ণিত, তিনি বয়ান করেছেন যে লা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুল আলাইহিল হাউল, যে সম্পদ যতক্ষণ পর্যন্ত তার উপরে 1 বছর অতিবাহিত না হয় ততক্ষণ পর্যন্ত তার উপরে যাকাত ওয়াজিব হয় না। সুতরাং আমি এই রমজানে যদি চুরি বানাই বা আংটি বানাই, তাহলে আগামী রমজান আসলে 1 বছর পূর্ণ হবে, এটার উপরে কি আসবে? যাকাত। তাহলে সংক্ষেপে আমরা জানলাম যে স্বর্ণ হলে 7.5 ভরি, রূপা হলে 52.5 ভরি, আর যদি দুইটাই কিছু কিছু থাকে তাহলে সেটা রূপার হিসাবে চলে আসবে। দ্বিতীয় নম্বর সম্পদ হলো যে ব্যবসায়ী পণ্য, ব্যবসায়ের মাল। আমরা যারা দোকানদার, কাপড়, ওষুধ, তারপরে গাড়ি, আরো যা কিছু আসবাবপত্র আছে, জায়গা জমি, খাবার পানি, জমি দেখেন, যে সমস্ত জমি ব্যবহারের জন্য, আপনি বাড়ি করার জন্য জমি কিনছেন বা আবাদের জন্য জমি কিনছেন, ওই জমির উপরে যাকাত আসবে না। সেখান থেকে বাড়ি ভাড়া যা আসবে, ওখান থেকে ফসল যা আসবে, সেখান থেকে যাকাত আসবে। কিন্তু যেই জমিটা শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে, আপনি জমিটা কিনে রেখে দিচ্ছেন, মনে করেন যে 5 কোটি টাকা দিয়া, কোনো কাজ নেই, আপনার টাকাটা এখানে রেখে দিচ্ছেন, ব্যাংকে না রেখে আপনি জমি কিনে রেখে দিলেন, 2-4 বছর পরে 8 কোটি টাকা হবে। তাহলে এখন আপনার হাতে টাকা নেই, এখন যাকাত দিতে পারতেছেন না, কিন্তু প্রত্যেক বছর হিসাব থাকবে, এই বছরে এই জমির দাম কত হলো, তাহলে আপনার টাকা এই পরিমাণ হয়েছে, তাহলে তারপর বছর কত হলো, তার মানে আপনার টাকা এতগুলো হয়েছে। এর যা খরচ সব বাদ দিয়ে যা টাকা থাকে, এখান থেকে প্রত্যেক লাখে 2,500 টাকা বের করে দিতে হবে। এটা হলো ব্যবসায়ী জমির ক্ষেত্রে। তাহলে ব্যবসায়ের পণ্য যা থাকে, আমরা ক্রয় করতেছি, আনতেছি, বিক্রি করতেছি, এরভাবে চলতে চলতে শুরুতে এবং শেষে, বছরের শুরুতে এবং শেষে কতটুকু থাকলো, মধ্যখানে যদি কমে যায়, বেড়ে যায়, এটা কোনো ধর্তব্য না, এটা কোনো বিষয় না। তৃতীয় নম্বর হলো যে ভূমি থেকে উৎপাদিত শস্য এবং ফসল, আমরা ধান, আলু, আরো যে সমস্ত শস্য আবাদ করি, এগুলোর যাকাত দিতে হবে। যাকাত কতটুকু? যে 5 ওয়াসকের কথা আছে, নিসাব, যেটা আমাদের বাঙালি হিসেবে 17 মণ, এটা হলো নিসাব। আপনি ধান আবাদ করছেন, তো ধানটা যদি কত মণ হয়? 17 মণ হয়। এই 17 মণ হলে সেখান থেকে আপনার যাকাত আসবে। আর এইটার জন্য 1 বছর অতিবাহিত হতে হবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যে এটার যে অধিকার, হক, সেটা কাটার দিনই দিয়ে দাও। হাসাদুন মানে হলো মারাই করা, ওই যে ধান মারাই করে না, ধান ডাঙ্গা বলেন, মেশিন দিয়ে করা। আর আগে তো ওই যে গরু দিয়ে কি করতো, ঘুরাইতো, এটাকে মারাই করে। তো বলতেছে ফসল কাটার দিনই সেটা আদায় করে দাও, এটার জন্য 1 বছর অতিবাহিত হতে হবে না। হ্যাঁ, এটার মধ্যে একটা শর্ত হলো যে যদি আকাশের পানি থেকে ওই আবাদটা কি হয়, আমাদের কাছে আসে, বলে আমার পানি সিঞ্চন করার দরকার হয় নাই, দেয়াল করার দরকার হয় নাই, ওইরকম শ্রম দিতে হয় নাই, তাহলে এরকম সম্পদ যদি হয়, এমন জমিন থেকে যে ফসল আসবে 17 মণ হলে সেখান থেকে ওশর দিতে হবে। ওশর মানে হলো 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ যা আসবে সেখান থেকে 10 ভাগের 1 ভাগ বের করে দেবে। আর যদি সিঞ্চন করে দেওয়া হয়, মানে আমি পানি মেশিন দিয়ে তেল পুরে পানি দেওয়া লাগছে, তাহলে তখন আসবে 20 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? 20 ভাগের 1 ভাগ। এখন আমাদের বাংলাদেশের জমিনগুলো মানে ওশুরি নাকি খেরাজি,
আমরা তো ট্যাক্স দিই, খেরাজ দেই না। তো এই বিষয়ে ওলামায়ে কেরামদের মধ্যে যথেষ্ট মতৈক্য আছে। এগুলো আলাদা সংজ্ঞা আছে, ওসির জমি কাকে বলে, খেরাজি জমি কাকে বলে। তো মানে জিহাদের মাধ্যমে যেই জমিনগুলো বিজয় লাভ করা হয়, যেই জমিনের উপরে বিজয় লাভ করা হয় আর সেগুলো মুসলমানদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, এরপরে সেটা পরম্পরায় সূত্র ধরে চলতে থাকে, ক্রয় বিক্রয় হলেও ওগুলিকে ওসির জমি বলে। তো আমাদের বাংলাদেশের জমিন সম্পর্কে এটা মানে সঠিক তথ্য পাওয়া যায় না, আসলে এগুলি ওসুরি নাকি খেরাজি, এই জন্য স্পষ্ট করে কোনো কিছু বলা হয় না। তবে সতর্কতা এটাই যে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, সূরাতুল বাকারার 267 নম্বর হাদিস আয়াত। সেখানে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আনফিকু মিম্মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করো সেখান থেকে খরচ করো। এখানে কোনো পরিমাণ বয়ান করা হয়নি, আল্লাহর রাস্তায় খরচ করার গুরুত্ব বয়ান করেছেন। এরপরে বিশেষ করে বলেছেন ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং তোমাদের জন্য ভূমি থেকে যে শস্য উৎপন্ন আমি করি তা থেকে আল্লাহর নির্দিষ্ট পথে ব্যয় করো। তো আল্লাহ বলছেন আখরাজনা, আমি যা বের করে দেই সেখান থেকে আল্লাহর রাস্তায় কি করো, বের করো। তো কতটুকু বের করবে সেটার ব্যাখ্যা এখানে কি আয়াতে বলা হয়নি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বয়ান করে দিয়েছেন, তার তাফসীর হিসেবে আসছে বুখারী শরীফের 1483 নম্বর হাদিস, যে ফিমা সাকাদিস সামা ওয়াল উয়ুন আও কানা আসরিয়ান আল উশর, যে আসমান এবং ঝর্ণার পানিতে কিংবা স্বেচ্ছা উৎপাদিত ফসলের মধ্যে 1/10 দিতে হবে। আর ওমা সুকিয়া বিন নাদহি নিসফুল উশর, আর যা সেচের মাধ্যমে আবাদ হয় তার মধ্যে 20 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। তাহলে এই হাদিসের মধ্যে স্পষ্ট আসলো কিনা যে আল্লাহ তাআলা যা বের করে দেন সেখান থেকে আমরা কতটুকু আল্লাহর রাস্তায় দিব। তো এজন্য সতর্কতামূলক আমরা ওশর বের করে দিব, আল্লাহ তাআলা দিয়ে দিবে। আল্লাহ তাআলা ফসলের মধ্যে বরকত দিবে এবং আযাব এবং গজব থেকে কি করবে, রক্ষা করবে। তাহলে এটা হলো 3 নম্বর প্রকার। 4th নম্বর প্রকার হলো যে সকল প্রাণীর যাকাত আসে, হাঁস মুরগি এরকম ছোট প্রাণীর যাকাত আসে না। যাকাত আসে উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলোর উপরে। এগুলোর নির্দিষ্ট পরিমাণ আছে। আমাদের বাংলাদেশে যে সমস্ত গরু ছাগল আমরা পালি, এগুলোর উপরে যাকাত আসে না। কারণ হলো এখানে শর্ত আছে, 4টা শর্ত। তো মূল শর্ত হলো যে সায়েমা হতে হবে, মানে বছরের অধিকাংশ সময় যে চরণভূমিতে মাঠে চড়ে খায়, মানে তাদেরকে ঘাস কিনে খাওয়াইতে হয় না, খড় কিনে খাওয়াইতে হয় না। এটা তো একটা খরচ, ব্যয় না, মানে ওদের ক্ষেত্রে ব্যয় করা লাগে না। আগেকার সময় যেরকম ছিল, মাঠ ফাঁকা, সেখানে গরু ছাগল দলে দলে নিয়ে গিয়ে খাওয়াইতেছে, আসতেছে, খাইতেছে। তো বছরের অধিকাংশ সময় যদি এরকম চরে খায়, মানে তাদেরকে খাওয়ানোর ব্যাপারে আমাদের কি করে না, অর্থ খরচ করতে হয় না। এরকম পশু যদি থাকে তখন সেগুলোর উপর কি আসে, যাকাত আসে। আবার সেগুলো হাল চালানোর উদ্দেশ্য হয় না, সেগুলোর দ্বারা দুধ দহন করে বিক্রি করা, সেটাও কি থাকে না, উদ্দেশ্য থাকে না। মানে শুধুই উদ্দেশ্য হয় সম্পদ বৃদ্ধি করার জন্য। তাহলে দুধের পশু, সেটার উপর যাকাত আসবে না। হালের পশুর উপরে যাকাত আসবে না, যেটা আমার কাজের জন্য থাকে। এরকম যদি হয় তাহলে উট 1 থেকে 4টা যতক্ষণ হবে তখন যাকাত আসবে না। যখন 5টা উট কারো থাকবে এইরকম উট, তখন একটা ছাগল দিতে হবে। এরকম প্রত্যেক 5-এর মধ্যে একটা করে ছাগল থাকবে 24টা পর্যন্ত। 25টা যখন হবে তখন একটা বিনতে মাফাজ দিবে। এরপর একটা পরিমাণ থাকবে 35, 45, 65, হ্যাঁ, বিনতে লাবু, মানে 1 বছর, 2-4 বছরের উট এরকম দিবে। আর প্রত্যেক 5-এ একটা করে কি দেখবে, ছাগল থাকবে। এরভাবে যাকাত দিবে।
আর গরু যদি হয় তাহলে গরুর নিসাব হলো 30টা। কয়টা গরু থাকা লাগবে বলেন? 30টা। যে 30টা গরু যদি হয় তখন সেখান থেকে একটা গরু দেখা যাবে, যেটা 1 বছর পার হয়ে গেছে, 2 বছরের বদল বদল করছে, এরপরে আরো যখন অতিরিক্ত হবে আরো নিসাব আছে। তো সর্বনিম্ন কত? 30টা। আর ছাগল সর্বনিম্ন 40টা, সর্বনিম্ন 40টা। তো 40টা ছাগল হলে একটা ছাগল দিবে, এরকম প্রত্যেক 40-এ একটা করে ছাগল থাকবে, এরকম চলতে চলতে 200 পর্যন্ত। তো 200 যখন পার হবে প্রত্যেক 100 একটা। দেখেন কত সহজ হয়ে গেছে। তো এরকম তো আমাদের বাংলাদেশে নাই, আছে খুব কম, থাকলে থাকতে পারে কোথাও। তো এই হলো পশুর যাকাত। আর ছাগল, দুম্বা, ভেড়া ওগুলো ওই ছাগলের মধ্যে পড়ে যাবে। তো এইভাবে